হ্যালো বন্ধুরা, তো আজকে 5টা পায়রা উড়াবো। তো এখন 12টা 20 বাজে, 20 বাজেনি, এখনও 2 মিনিট বাকি আছে। তো 12টা 20 সময় ছেড়ে দেবো, ভেবেছিলাম একটাই ছাড়বো, তো এখন 20 সময় ছেড়ে দিচ্ছি। তো আজকের ওয়েদারটা মেঘলা ওয়েদার। তো এখন মানে সূর্যটা মাথার উপর আছে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু ভাবসা গরম আছে। তো এই দেখেন 5টা পায়রা ছাড়বো। এই যে বিন পরের বাচ্চাগুলো আগের দিন তার এই পশু মানে আগের আগের দিন উড়িয়েছিলাম, তো 4 ঘন্টা উড়েছিল। আর আগে একবার দুবার উড়িয়েছিলাম, তো 10-15 মিনিট করে উড়েছিল। তো এদের সাথে থেকে ডাইরেক্ট 4 ঘন্টায় চলে গেছে। তো আজকে উড়াচ্ছি 12টা 20-তে। তো এই দেখেন পায়রাগুলো সব জল ফল দেওয়া হয়ে গেছে, 15 ml করে জল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পায়রাকে। পায়রাগুলোর পেটের মধ্যে খাবার আছে, তাও উড়াচ্ছি। তো এই দেখেন পায়রাগুলো, তো এই পায়রাগুলো সব উড়িয়ে দিচ্ছি। তো এই পায়রাটাকে আমার আমার ধরেই ওড়াতে হয় এই পায়রাটাকে, তাছাড়া এই পায়রা সহজে মানে উড়ে না, যার কারণে একে হাতে খাইয়ে এরকম অভ্যাস হয়ে গেছে। তো এটাকে উড়িয়ে দিচ্ছি। তো পায়রাগুলো মানে এই পায়রাটাকে ছাড়লাম, আর ততক্ষণের মধ্যে ওই পায়রাগুলো কত ডিপে চলে গেছে, মানে একটুখানি সময়ের মধ্যেই পায়রা কত ডিপে চলে গেছে দেখেন। দেখেন এই পায়রাটা এদিকে গেল, আর ওই পায়রাগুলো দেখাচ্ছি দেখেন। ওই দেখেন 5টা পায়রা মানে কত হাইটে চলে গেছে এইটুখানি সময়ের মধ্যে। তো আজকে মানে পায়রাগুলো এত সুন্দর উড়লো, ওয়েদারটা ঠান্ডা বলে, মানে ঠান্ডাও না, ভাবসা গরম আছে, কিন্তু ওই সূর্যর তাপটা নেই, গরম আছে। তো পায়রা নেমেছে কটায় আমি শুনলে, এই বাচ্চা পায়রাগুলো বিনপরের 6টা 48-এর সময় নেমেছে পায়রাগুলো, প্রায় 6.5 ঘন্টার উপরে উড়েছে পায়রাগুলো বাচ্চা। তো ভিডিওটা দেখতে থাকেন, আর আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, মানে আজকে আমি করলাম এই পায়রাগুলোর সাথে। তো কি করেছিলাম, এই পায়রাগুলোকে যখন উড়াচ্ছিলাম, তো 10টা 10:30টার সময় আমি পায়রাগুলোকে চ্যান করিয়েছিলাম একটা বালতির মধ্যে। মানে এই পাশটাকে ধরে একটু চুবিয়ে ডানাগুলো একটু এদিক ওদিক করে দিয়েছি, মানে জলের মধ্যে ডানাগুলো একটু ভিজিয়ে দিয়েছি যাতে চ্যান করার মতো হয়। তো ওই পায়রা ওড়ানোর আগে এই জিনিসটা করে দেখবেন, আপনার পায়রা একটু বেশি উড়বে আশা করি। তো দেখেন পায়রাগুলো প্রচুর লংয়ে যাচ্ছে, মানে খুব সুন্দর উড়লো পায়রাগুলো। তো ভিডিও আমি কেটে কেটেই করছি, প্রত্যেক ভিডিও কেটে কেটে করতে হয়, না অনেক বড় হয়ে যায়। তো এখন প্রায় 2:30 1:30 বেজে গেছে। তো দেখাবো ওখানে পায়রাগুলো এখন নামবে, মানে পায়রাগুলো যখন নেমেছিল তারপরেও মনে হয় পায়রাগুলো আরও 3 ঘন্টা মতো উঠতে পারতো, মানে একটা পায়রাও হাঁপায়নি একটু। প্রত্যেকটা পায়রা একদম চাঙ্গা ছিল নামার পর, বিশেষ করে বাচ্চা পায়রাগুলো আরও, মানে যে বিন পড়ে বাচ্চাগুলো, একটা বিন পড়ে আছে আর একটা এক পড়ে, আর একটা এক পর ফেলিয়ে দিয়েছে। তো এই বিন পড়ে বাচ্চাগুলো খুব সুন্দর হচ্ছে। ওই দেখেন পায়রা অনেক ডিপে চলে গেছে। মানে বিন পরে বাচ্চাগুলো আমি ঘন ঘন বাচ্চা তুলেছিলাম, তো 3 সেট বাচ্চা তুলেছিলাম, 3টে বাচ্চা বেঁচেছিল না, 3টে মানে 6টার মধ্যে 3টে করে মরে গেছিলো, একটা করে বাচ্চা ফুটতো। তারপরে অস্টাবেট আর ভিমরাল মিশিয়ে খাওয়ানোর পর থেকে এখন 2টো করে বাচ্চা ফুটেছে, জোড়া দিয়েছি। তো এই দুটো বাচ্চা নতুন যেগুলো হয়েছে একদম বিন পরে যেগুলো আছে, ওগুলো হালকা চোখ হয়েছে, মানে ঘন ঘন জোড়া দেওয়াতে হালকা চোখ হয়েছে, কিন্তু ওড়ানের মধ্যে প্রচুর হয়েছে। প্রত্যেকটা বাচ্চা উড়েছে একদম, মানে যে কটা বাচ্চা আমার বাড়ি ছাড়া অন্য বাড়িতেও যেখানে হয়েছে, প্রত্যেকটা বাচ্চা এরকম 12টা থেকে রাত বসেছে, মানে রাতের বেলা বসে যায় এসব পায়রা। তো আমি এখনও এদের রাত অবধি নিয়ে যাইনি। তো আজকে ভাবছিলাম নিয়ে যাব, কিন্তু বিকেলবেলা মানে 5:30টার দিকে যাওয়া শুরু হয়ে গেছিলো, মানে ঝড় আসার চান্স এসে গেছিলো। তো ঝড় হয়েও ছিল, মানে পায়রাগুলো নেমেছে তার কিছুক্ষণ বাদেই প্রচুর ঝড় হয়েছিল, মানে বেশিক্ষণ হয়নি, কিন্তু এই যা ঝড় হয়েছিল পায়রাকে টেনে নিয়ে চলে যেত অনেক দূরে। তো এই দেখেন আর একটা বাচ্চা, এটা হলো মুন্ডু সাদার বাচ্চার বাচ্চা, মানে মুন্ডু সাদার মাদি বাচ্চা, তার বাচ্চার সাথে এই কালো নটটা জোড়া দিয়ে এই বাচ্চাটা বেরিয়েছে। তো এই বাচ্চার ওড়ান খুব হবে, মানে বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে। আর যে এই বাবাটা দেখতে পাচ্ছেন ওই যে কালো, এটা 7 ঘন্টা উড়ানো আছে, গরমে 2 পরে উড়েছিল এই পায়রাটা, 3 পরে উড়েছিল। আর এর মা 5 পরে উড়েছিল, 7 ঘন্টা মতোই উড়েছিল, তার থেকে বেশি আর যায়নি, তার থেকে আর বেশি যায়নি। তো এই দুটো জোড়া দিয়ে এইবার এরকম বাচ্চা বেরিয়েছে। আর পাশে যে বাচ্চাটা আছে ওটা কোহিনূর পায়রা বাচ্চা, ওর মধ্যে কোনো উড়ান নেই, কিন্তু এর মধ্যে আশা করি উড়ান হবে। তো এই বাচ্চা যদি সেল মানে 2,000 টাকা দাম পাই তাহলে সেল করবো, তাছাড়া এই বাচ্চা আমি উড়াবো। তো দেখেন এটাও, এই দুটো কোহিনূর বাচ্চা, মানে চোখের লাইনের বাচ্চা, এগুলো উড়ান নেই। তো দেখেন
এখন 5টার উপরে বেজে গেছে। 5টা যখন আমি দেখেছিলাম ফোনে তখন 5টা 20 ছিল তখন। তো তখন ঝড় ছেড়েছিল আর আমি ছাদে চলে গেছিলাম। তো ভাবলাম পায়রাগুলো নামিয়ে নিই। তো দেখি আবার ঝড়টা হালকা থেমে গেছিলো। তো আমি ভাবলাম উড়ুক। তো আমি পাশেই কুল গাছের গোড়ায় দাঁড়িয়েছিলাম। দেখেন ঝড় ছাড়ছিল সবে। তারপরে 6টা 30 অবধি চলে গেছিলো। তো পায়রা দেখি একদম ডিপে চলে গেছে, মানে ঝড়টা ছেড়েছে আর ঠান্ডা হাওয়া পেয়েছে, আর দেখি পায়রা নিচে নামছিল না, প্রচুর ডিপে চলে গেছিলো। তখন একটু ভয় পেয়ে গেলাম। আর যেই পায়রা মানে আমি ভাবলাম যে ছেড়ে দিই, মানে অনেক বেলা হয়ে গেছিলো, তো পায়রা ভাবলাম ছেড়ে দিই। তো আমি পায়রা যখন ছাড়লাম, মানে 2টো পায়রা ছেড়েছিলাম, দেখি আর পায়রা নামছিল না। তারপরে আমি পায়রাগুলো আয় আয় করে ডাকলাম। তো তারপরে দেখি পায়রাগুলো মানে এক একটা বুঝতে পেরেছিল যে এখন খাবার খাওয়ার টাইম হয়েছে, তো নামতে হবে। কিন্তু এই ওয়েদার ঠান্ডা হয়ে যাওয়ার কারণে পায়রা নামতে পারছিল না। তো অনেকক্ষণ ধরে মানে আধ ঘন্টার উপরে আমার খাটতে হয়েছে পায়রা নামানোর জন্য। তো দেখেন পায়রাগুলো নামবে কীভাবে। মানে বিন পরে বাচ্চা এরকমও উঠতে পারে আমি জানতাম না। তো আমি ভিডিওতে দেখেছিলাম যে এক পরে বাচ্চা 6 ঘন্টা ওড়ে। তো আমি ভেবেছিলাম হয়তো ওই পায়রাগুলো খুবই ভালো হবে, মানে লোকের ভিডিওতে আমি দেখতাম যে বিন পরে বাচ্চা 6 ঘন্টা ওড়ে। তো আমার বাড়িতে কোনোদিন এরকম উড়িনি পায়রা। তো আমার বাড়ির বাচ্চাও এরকম উড়বে, মানে এটা দেখে খুবই ভালো লাগলো। আর পায়রার পিছনে যদি মানে ভালো মতো কেউ যদি খাটতে পারে, মানে যারা পায়রা উড়ায়, টুর্নামেন্ট খেলে বা একটা নর্মাল বলে না উড়ান, তো এটা কিন্তু নর্মাল উড়ান না। এটা হলো আমি জাস্ট গম খাওয়াই আর খোপের মধ্যে আটকে রেখে দিই। আর বিকেল হলে মানে আমি খালি জাস্ট এইটুকু মেনটেন করেছিলাম যে পায়রাগুলোকে এরকম মানে 10 ml জল দিয়ে শুরু করেছিলাম আর পায়রাকে উড়িয়েছি। কোনো ভালো খাবার দিইনি আর কিছুই দিইনি, জাস্ট গম খাইয়েছি আর জল খাইয়েছি। আর পায়রাগুলোকে ঘরে আটকে রেখেছিলাম। তো এই পায়রাটা ছেড়েছিলাম, তো পায়রা দেখি নামছিল না। তো অন্ধকারও হয়ে যাচ্ছিলো। আর পায়রা এবার যেই এই টাইমটা মানে এখন একটু জোরে ঝড় ছাড়া শুরু করেছিল। আমি আরও বেশি পায়রা ছাড়তে পারছি না, কারণ বাচ্চা পায়রা আরও 2-3টে আছে। তো এখানে পায়রা নেমে গেছিলো। তাও আমি অনেক পায়রা ছেড়ে দিয়েছি। তো বাচ্চা পায়রাগুলো ওড়াউড়ি করছিল। 2টো বাচ্চা আছে, 3টে বাচ্চা আছে যেগুলো একটু ওড়াউড়ি করতে পারে। তো ওগুলো বেরিয়ে গিয়ে ওড়াউড়ি শুরু করে দিয়েছিল। তো দেখেন এবার পায়রাগুলো নাচছে, মানে যা উঠলো মন খুশ হয়ে গেল। আর পায়রাগুলোকে মানে একদিন পর পর ওড়ালেও উড়ে যায়। আজকে ওড়ালাম, কালকে ওড়ালাম, তাও 4 ঘন্টা 3.5 ঘন্টা উড়েই নামে। মানে ওই 2 ঘন্টা উড়ে নামে না। আর যেদিন একটু বেশি গরম ছিল সেদিন একবার উড়িয়েছিলাম, তো সেদিন 1.5 ঘন্টা উড়ে নেমে গেছিলো পায়রা। তো এই দেখেন একটা বাচ্চা নামলো। এটা হলো ওই মানে এটা কোনটা হবে, তো ওই 3 পরে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা। তো এই পায়রাটা নেবেও নামতে পারছে না। এই যে এই বাচ্চাটা, এটা নর বাচ্চা, এটা মনে হয় 4 পরে আছে। তো দেখেন পায়রা জাস্ট একটু গা ফুলিয়েছে আর কিছুই না। তো দেখেন ঝড় ছেড়েছে। তো পায়রাগুলোকে দিয়ে নামানোর চেষ্টা করছি। তো যেটা নেমেছিল ওটাও উড়ে গেছে। তারপরেই আবারও উঠতে লেগেছে ওই পায়রা। মানে একটু টেনশানে পড়ে গেছিলাম যে পায়রাগুলো নামছিল না, মানে নামতেও পারছিল না বাড়িতে। তো কতক্ষণ ধরে আমি নামিয়েছি আমি জানি। তো এই দেখেন আবার একটা নামবে। এই দেখেন একটা পায়রা নামলো। তো এই 4টে নামলে হয় শুধু। পায়রা খাবার ফাবার দিয়ে দিয়েছি, তাও পায়রাগুলো নামছিল না। আর এই পায়রার নজর এত ভালো, 7টা 8টার সময় নেমে যায় শীতে, তাও আবার মানে কালো কুচকুচে অন্ধকারের সময় পায়রা নেমেছে 7টা 8টা। একটা পায়রাকে বাজে ফেলে দিয়েছে। তো তারপরে সে পায়রাটা 9:30টার সময় মানে একবার গেছে, তখন 8:30 বাজে, তখন দেখছে আর খোপের উপর নেই। তারপরে 9:30টার সময় গেছে, দেখে পায়রা খোপের উপর বসে আছে। তো এ দেখেন একটা নামলো। পায়রাগুলো একটু মানে ডিস্টার্ব করছিল, নামছিলও না। ভিডিওটাও করতে মানে বিরক্তি লাগছিল, ভাবছিলাম পায়রাগুলোকে নামাই ভিডিও করবো পরে।
আমি শুধু ভয় পাচ্ছিলাম যে ঝড়ে পায়রাগুলোকে নিয়ে না চলে যায়। তো সাউন্ডগুলো কেটে দিয়েছি ঝড়ের। তো এ দেখেন এখনো উঠছে। তো এ দেখেন একটা নাবছে। এটা হলো যেটা, না এটা মুন্ডু সাদাটা। এই পায়রাটা আমার বাড়িতে মানে সব থেকে বেশি ওড়ে, মানে সব পায়রা নেমে গেলে এর মানে লাস্টে নামে, কিন্তু আজকে এ নেমে গেছে আগে। আগে বলতে গেলে অনেকক্ষণে উড়ে নেমেছে, জাস্ট খাবারের লোভেই নেমেছে। দেখেন পায়রা দেখেন এখনও প্রায় 3-4 ঘন্টা আরামসে উঠতে পারবে। মানে দেখে যা বোঝা যাচ্ছে যে একটা পায়রা উড়ে নামলে যে মনে হয় যে এই পায়রা দম শেষ হয়ে গেছে, কিন্তু এই পায়রা দেখে মনে হবে এখনও উঠতে পারবে। আর পায়রা প্রচুর শক্তি। এ দেখেন বাচ্চাগুলো উড়াউড়ি করছে, খপ করে একটা নিচে পড়ে গেলেই কাকে বা বিড়ালে মারবে। এখন কাকে শালা প্রচুর বাচ্চা খাওয়ার চেষ্টা করছে। তো এ দেখেন এটা হলো বিন পর না, এটা এক পর ফেলে যে আরেকটা পরে গেছে ওই বাচ্চাটা নেমেছে। এখন ওই বিন পরের বাচ্চাটা আর যেটা হাতে গাইছিলাম ওটা উড়ছে। তো দেখেন ওটাও নেমে যাবে এখনই। তো এই দেখেন যেটা হাতে খাইছিলাম ওটা নামলো, আর এই যে বিন পরে বাচ্চাটা উপরে নামলো। তো আগে এইটাকে দেখাচ্ছি। এটা হলো বিন পরে বাচ্চাটা সবার লাস্টে নামলো। আরও পায়রা উঠতে চাইতো। এই দেখেন এটা দেখেন 6.5 ঘন্টা উড়েও পায়রা কত সুন্দর বিন্দাস ঢেকে বেড়াচ্ছে। আর এর যে মাদিটা, গোলা মাদি, ওর ডিম এসেছে পেটে। ডিম তাওয়া নিয়েও কি সুন্দর পায়রাটা উড়ে যায়। দেখেন এখনও পায়রা 3 ঘন্টা 2 ঘন্টা আরামসে উড়ে যাবে। আর এই পায়রাটা আগে একবার 12 ঘন্টার মতো উড়েছিল 5টা থেকে। এই 5টা, হ্যাঁ 5টা 58 সময় উড়েছিলাম, আর পায়রা নেমেছিল 6টার সময়। 6টাও পার হয়ে গেছিলো, কিন্তু পায়রাটা উড়েছিল কিনা সন্দেহ। কিন্তু অবস্থা যা হয়ে গেছিলো, উড়েছিল পায়রাটা, দেখে বোঝা যাচ্ছিলো। তো এ দেখেন এগুলো কালো বাচ্চাগুলো নামলো বিনপোড়ের। তো দেখেন একটু খালি গা ফুলেছে, আর কিছুই হয়নি। এই যার একটা, সব একদম রিল্যাক্সে আছে। তো আজকে ওয়েদারটা মানে গরমটা ছিল না বলে এদের অতটা কষ্ট হয়নি। এখানে এই যে গোলা বাচ্চাটার সাথে জোড়া আছে, এর ডিম এসছে। তো এই দেখেন এই যে নতুন যে দুটো বাচ্চা কদিন আগেই সেট করলাম, আর এই এত সুন্দর উড়ে যাচ্ছে এই পায়রা। একটা বাচ্চাও মিস যাবে না, প্রত্যেকটা বাচ্চা একদম 5 ঘন্টা উড়বেই কম করে নর্মালি।